ওটা নয়, ওটা হলো সেই বাজার, ওই যে অদূরে দেখা যাচ্ছে বাজার। তবে ললিতে এখানে বসে পড়লে চলবে, বুঝিয়ে এখানে বসে পড়লে চলবে। ওপারে বেলা বয়ে যাচ্ছে, মেয়ের এখন হুঁশ নেই। হ্যাঁ, মেয়ের এখন হুঁশ নেই। আর বাজারে যাবে না, দধি দুগ্ধ পচে সব গোল হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছি শোন, দধির হাট আগে মাথায় নে, তারপর আমরা যাব। নে 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 নে, নিয়েছিস? তাহলে শোন 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 শোন, হুই শোনো পাখিও বলেছে কথা, একই কথা বলেছি সেবার বার। এই তো এসেছে সময় মথুরা যাওয়া, এই তো এসেছে সময় মথুরা যাওয়া। ওই শোনো পাখিও বলছি কথা, একই কথা বলছে সেবার বার। এই তো এসেছে সময় মথুরা যাওয়া, এই তো এসেছে সময় মথুরা যাওয়া। ওই শোনো ললিতা বিশাখা সাথে সঙ্গে উড়ে মাছে পেছনে, ললিতা বিশাখা যাবে হাতে, দিদি মাছে পেছনে। তাই তো বলি ও দিদি ভাই, দেরি একবার করিস নে, মথুরা যেতে একটু বাকি। চল চল দিদিমা এগিয়ে যায়। ওই শোনো পাখিও বলছি কথা, একই কথা বলছে সেবার বার। এই তো এসেছে সময় মথুরা যাওয়া, এই তো এসেছে সময় মথুরা যাওয়া, এই তো এসেছে সময় মথুরা যাওয়া, এই তো এসেছে সময় মথুরা যাওয়া। ওই তো এসেছে সময় মথুরা যাওয়া, ওই তো এসেছে সময় মথুরা যাওয়া। বাপরে বাপ, আজকে তো দেখছি হাটটি খুব দোকানদার বেশি, তবে খদ্দের কম। হ্যাঁ গো, সব দোকানদার বসে গেছে, কিন্তু খদ্দের কোথায় গো, খদ্দের কোথায়? আরে বাপরে বাপ, এ তো ফাঁকা ময়দানে গোল দিচ্ছে গো। হ্যাঁ, তবে হ্যাঁ কি গো, বিক্রি বাটা হচ্ছে? অল্প স্বল্প হচ্ছে। কি করবে বলো, বাজার যদি খদ্দের কম হয় আর যদি দোকানদার বেশি হয়, তাহলে বিক্রি বাট্টা এমনই হয়। তবে সখী যাই বলো, ওই জায়গায় কিন্তু তোমার বর্ষা চলবে নি। হ্যাঁ, আমি প্রত্যেকবার আসি ওই মথুরা বাজারে, ওই কদম্ব বৃক্ষ আছে, ঠিক 4 হাত গুনে গুনে মাপ করবে, ওখানে আমি বসি। এটা হচ্ছে আমার জায়গা। ওই জায়গা কিন্তু তোমার বর্ষা হবে না সখী, তোমায় এখান থেকে উঠে পড়তে হবে। কারণ আজকে এসেছে আমার নাতনি, আজকে নাতনিকে বসাবো এই কাটে। ও নাতনি, কি হলো কি হলো? তোর জায়গা সেখানে নয়, তোর জায়গাটা হলো এখানে। ওই সখীকে উঠিয়ে দেব, এখান থেকে উঠিয়ে দেব। ও দিদিমা থামো থামো থামো,
ও দিদিমা একটা কথা বলি, যেহেতু বসে পড়েছে ওখানে আর ওঠা দরকার নেই। ও দোকান আমি না হয় পেতেছি। অন্য কোনো জায়গায় বসে পড়ব। ঠিক আছে সখী, তুমি যখন দোকান পেতেছো, এরপর যখন বাজারে আসবে আমার জায়গাটা ছেড়ে বসবে, কেমন? আমার জায়গায় বসতে নি মানে যে যার জায়গায় এখানে দখল করা আছে। তবে সখী তুমি তাহলে বেঁচে কেনা করো। ও নাতনি, হ্যাঁ ললিতে বিশাখাকে বলে দে। আর চম্পকলতা, ও তোর জায়গাটা তুই ঠিকভাবে চিনিস না। হ্যাঁ ঠিক আছে, ওখানে বসে তুই বিক্রি বাট্টা করবি। আর আমার ঝম্পকলতা বাপরে হাসি তো নয়, যেন শ্রীকৃষ্ণের বাঁশি রে, বাপরে বাপ, বাপরে বাপ। তবে নাতনি তোর জায়গায় তুই ওখানে বসে বিক্রি বাট্টা শুরু কর। আমি ভাবছি আজকে বিক্রি বাট্টা করবো না, আমি বাজারটা ঘুরবো আর একটু টিপা টিপি করে ও চলে মা, ছি ছি আসবো। ছি ছি ছি। মানে বাজারে বিক্রয় করতে এসে বিক্রয় করবি না, যাত্রা জিনিস টিপবে, মুখে লজ্জা আছে? আরে যা তার জিনিস টিপবো না, তাহলে আমার নিজের জিনিস আমি নিজেই টিপবো। ও মা, এ তো আরো লজ্জার কথা তোমার। ও দিদিমা, তুমি কি বাজারে এসে সব মান সম্মান কি বিক্রয় করবে ভেবেছো নাকি? কি আরে- বলো তো? এই মেয়ে ভাবছি অন্য টেপার কথা। আরে নাতনি সকাল থেকে বেরিয়েছি জানিস, আর তোদের বাড়িতে এসে এই গর্ত গর্ত সামলাতে, না গর্ত না শর্ত, ওই শর্ত সামলাতে সামলাতে দুপুর হয়ে গেছে। তাই আমার হরি নামের মালা জপা হয়নি, আচ্ছা। আর মালা ও টেপা হয়নি। এক ও কাজ মা, কর, তাই বুঝি? আমি বাজারটা ঘুরে ঘুরে একটু হরির নাম জপ করি আর মালা টিপে আসি। ভালো করে বিক্রি বাট্টা করবি। এই তোরা সব আমার নাতনিকে একটু নজর দিবি, যেন ওই কালো ছোড়া এসে পেছনে না কোচা মারে। আচ্ছা আচ্ছা বেশ। তাহলে নাতনি হ্যাঁ গো। ভালো করে বিক্রি বাট্টা কর, আমি একবার দেখি ভেতরে কি হচ্ছে। এসো এসো। হ্যাঁ ওই ভালো করে বিক্রি বাট্টা হচ্ছে তো? হ্যাঁ ভালো করে বিক্রি বাট্টা কর। জোরে অধাই। ওগো সাহেব, আজকে কি আমি এখানে এই রোদে বিক্রয় লাগিয়ে এসেছি? তুমি কি জানো না প্রভু, আমার শাশুড়িনী ননদিনীর কাছ থেকে ছলনা করে শুধু তোমার দর্শন পাওয়ার লাগিয়ে এসেছি। কিন্তু প্রভু তোমার কি আমার উপরে দয়া হবে না? তোমার কি করুণা হবে না আমার উপরে? প্রভু গো, তুমি যে আমার সব, তোমাকেই যে আমি সব কিছু মনে করি প্রভু, কিন্তু তুমি তাকে বোঝো না। ওগো প্রভু, কি বলবো জানো? প্রাণ রমণ হৃদয় পোষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদয় পোষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদয় পোষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে রাখি তোমার মন মাঝে অন্তর স্বামী প্রাণ রমণ হৃদয় পোষণ হৃদয় রতন স্বামী
বসে বসে নখ খুঁড়াচ্ছিস, বিক্রি বাট্টা চলছে কেমন? ভালো, বাবা মুখে হাসি দেখেছো, মানে বিক্রি বাট্টা ভালো হচ্ছে, বাহ। তাহলে আমার নাতনিও আজকে করেছে ভালো করে। ও নাতনি, আরে বিক্রি বাট্টা হলো নাকি? কোনো সারা সপ্তাহ নেই কেন রে? ও দেখছো নাতনি আমার কতখানি বড্ড ভালোবাসে। ও হো, তবে নাতনি, বাবা নাতনি কি আছে? ই হলো কি না, গমন করেছে রে বাবা। বাবা 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 বাবা, ও নাতনি দে রে না। বাবা নাতনি তখন তার প্রেমে হাবুডুবু খাচ্ছে গো। হ, সে ছোড়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তবে ছোড়ার প্রেমে যত হাবুডুবু খাবো, ছোড়া কিন্তু খেয়ে চলে গেছে। কারণ ভোমরা ফুলে একেবারে আসে, কখন আসে? যখন মধু চয়ন করে, তাই না? আর চয়ন করার শেষে ভোমরা পালিয়ে যায়, সে ভোমরাকে আর দেখা মেলে না। তাই বলছি নাতনি, কৃষ্ণ নাম যতই করো না। তাই বুঝি? আর হরি হরি তুমি যতই করো না। ও দিদিমা জানো, আমি জানি আমি একদিন না একদিন আমার স্বামীর কৃপা পাবো। হরি তোমায় হ্যাঁ সাড়া দিবি না। ও দিদিমা এসো, এ কথা বলো না দিদিমা। যতই করো না, হরি হরি যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না, হরি তোমায় সাড়া দিবি না। নামের ভক্ত তুমি, তোমার শ্রদ্ধা ভক্তি করতাম আমি। নামের ভক্ত তুমি, তোমার শ্রদ্ধা ভক্তি করতাম আমি। এখন তোমায় দেখে শুনি, এখন তোমায় দেখে শুনি, তোমায় ভালোবাসি না। হরি 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 যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না। কৃষ্ণ নাম যতই করো না, হরি হরি যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না, হরি তোমায় সাড়া দিবি না। সাথে ছিলাম আগে, ভাবিনি ভুলে যাবে অবশেষে। মিথ্যে কথা। একই সাথে ছিলাম আগে, ভাবিনি ভুলে যাবে অবশেষে। আমায় তুমি ভুলে গেলে, আমায় তুমি ভুলে গেলে। হরি তোমায় ক্ষমা করবে না। হরি হরি যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না। কৃষ্ণ নাম যতই করো না, হরি হরি যতই করো না, হরি তোমায় সাড়া দিবি 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 না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে নাতনি, ওই দুধের হাঁড়ি সব নিয়ে সবাই উঠে পড়।
আর বাজারে বসতে হবে নি, ওপারে বেলাও বই যাচ্ছি। আর আজকে যা সর্বনেষ্ট হলো, মানে কি বলবো জানো, প্রত্যেকবার আমরা ওই মথুরা বাজারে আসি, তা যেমনি জল তেমনি থাকে। আজকে দেখি বাপরে বাপ, নাতনিকে দধি বিক্রি করতে বসে দিয়ে গে, যখন দেখি রে বাপরে বাপ, ও দিদিমা কি হয়েছে জানো তুমি আমাকে? আদি কানায় কানায় যমুনায় জল পরিপূর্ণ হয়ে গেছে। ও মা কি বলো গো দিদিমা? হ্যাঁ ও দিদিমা তাহলে এপার হতে ওপারে কি করে যাবো এবার? নাতনি হ্যাঁ ওপারে যাব কেমন করে, ছাতির ভিতরে না জল দেখে দুঃখ। ও দিদিমা আমি কি করে বলবো বলো? আমি কি কখনো এসেছি নাকি? তুমি নিয়ে এসেছো, তুমি বুঝবে। আমি তার আসবো বলিনি। তুমি ঠিক আছে ঠিক আছে, আমি যখন বুঝবো তাহলে আমার কথা শোন। আচ্ছা বলো। ওই সখীরা, তোরা ওপারে যাবি তো এক কাজ কর, দেরি করিস না। ও দিদিমা ওই বসনগুলো সব খুলে মাথায় বেঁধে চল, আমরা আজকে। ও দিদিমা থামো থামো থামো, মানে এই বসন খুলে এপার হতে ওপারে যাবো? হ্যাঁ ও দিদিমা তোমার কি মানে গরম, মানে গরম তো লাগছে আমাদের। হ্যাঁ গরমে কি ফিউজ টিউজ কেটে গেছে নাকি? হ্যাঁ বাবা, কারণ তুমি যে বলছো বসন খুলে ওই পারে যাবো, কোনো যদি পরপুরুষ দেখে নেয়, ও তুমি তোমার লাজ লজ্জা কি সব কিছু হারিয়ে গেছে নাকি বাজারে এসে? বোকামি বোকামি, আরে তুই কে বল? বুড়ো বয়সে ভীমরতি জড়েছে না তোমার? আমি বলছি তুই কে বল, ছেলে না মেয়ে? হ্যাঁ, ও দিদিমা আমি তো মেয়ে। ও তুই মেয়ে, আমি? ও দিদিমা এখানে যতজন আছে সবাই প্রকৃতি, তাই না? বাবা, আমি মেয়ে, তুই মেয়ে, যমুনা মেয়ে, ললিতা মেয়ে, তাহলে লজ্জা কি? হ্যাঁ, আমরা যেমন যমুনাতে একবার গেছিলাম না, ওই বসন খুলে জলে নেমেছিলাম, আর ওই ঘোষপাড়া যে দুষ্টু ছেলেটা হ্যাঁ? ওই বসনগুলো নিয়ে কদম গাছে রেখেছিল আর বাঁশি বাজেছিল, মনে নেই? ও দিদিমা হ্যাঁ গো মনে সেইভাবে আছে। আজকে ওই ও বসন দিদিমা, খুলে চলে যাব। না 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 না, এই পারে হয়তো নেই, ও পারে যদি ওই আবার থাকে নেবে তখন সব দেখবে আর নিয়েও পালাবে। তাহলে কি করব? দিদিমা আমি একখানি বুদ্ধি বলি। হ্যাঁ বল। ও দিদিমা যমুনা যেহেতু কানায় কানায় পরিবর্তন হয়েছে, যেহেতু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, হ্যাঁ। নিশ্চয়ই পাড়া পাড়েরও ব্যবস্থা থাকবে তাই না? তাহলে কি করব? ও দিদিমা কি করব আর, এই মাঝিকে ডাকতে হবে। কারণ যমুনা যখন উত্তাল তরঙ্গে বইতে শুরু করে তখন তো পাড়া পাড়ের জন্য তরুণীই থাকে। ও ঠিক আছে, তাহলে আমাকে ওই মাঝির বেটাকে ডাকতে হবে তো? হ্যাঁ গো ডাকতে হবে। দেখো ঘুমিয়ে পড়লো নাকি? না, তাহলে নাতনি যখন বলেছি একবার ছোড়াকে ডেকে দেখি নাকি। হ্যাঁ, ও মাঝির পো, তুমি যে মনি মাঝি হো, এই বুড়ির ডাকে আসতে হবে। দেখেছো দেখেছো বুড়ির কথা? মনে রেখো, মনে রেখো, মনে রেখো। তুমি যেমনই মাঝি হো, বুড়ির ডাকে আসতে হবে। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো।
বাড়ির বেলা হইয়া যায়, তাই তো ডাকি তোমায়। আমরা হলাম নারী, সাঁতার না জানি, বাড়ির বেলা হইয়া যায়, দেরি করো না মাঝি ভাই, তাই তো বলি ও মাঝি ভাই, দেরি করো না এসো না। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, তুমি যেমনই মাঝি হো, বুড়ির ডাকে আসতে হবে। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো। ধুর ধুর ধুর, এ বুড়ি ডাকে কি আসে রে? ও পারে মনে হয় কি জানিস? বুড়া মাঝি নাই গো, বুড়া মাঝি নাই। তাহলে কি মাঝি আছে? শোন নাতনি, বুড়ির ডাকে বুড়া আসে, আর যুবতীর ডাকে যুবক ছেলে আসে, আর খুকির ডাকে আসে ছোট্ট খোকা বাবু। তাই বলছি আমার ডাকে আসবে না, মনে হয় ও পারে না। ওই বুড়া মাঝি নয়, যুবক মাঝি আছে। তাই তুই যা না, তুই যাবি না, তুই যাবি না, তুই এখান থেকে দাঁড়িয়ে ডাক, যদি মাঝির বেটা একটু আসে দিকে। ও দিদিমা এখান থেকে ডাকবো? হ্যাঁ। শুনতে পাবে তো? আবার কি পিছু ফিরে ডাকবি, তোর মুখ যেন দর্শন না করে ওই ছোড়া। তাই? আচ্ছা আচ্ছা বেশ, যেহেতু বিপদে পড়েছি ডাকতে তো হবে বলো দিদিমা। আমি তো এখানে ডাকার জন্যই এসেছি, তাই কেউ ডাকে ঘরের কোণে, কেউ বা যাকে মনের কোণে, আর আমি কি বলবো জানো? হ্যাঁ, ডাক ডাক ডাক। ও মাঝি, তুমি বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও মাঝি
অদূরে দেখছি কতিপয় নারী আমায় নাবিক নাবিক বলে ডাকছে। এই উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে ওদের কাছে যেতে হবে, আর যেতে যেতে শুধুমাত্র বলবো, ওমর মাঝি রে তো খেয়াতে তুই দিবি পালে তুলে, যাবি রে ভেসে, কে জানে কোন কোন। তুলে যাবি রে ভেসে, কে জানে কোন যাবি রে ভেসে, কে জানে কোন গুলে। হারালো তোর সুখেরি সাথী, ঘনিয়ে এলো দুঃখেরি রাতি, হারালো তোর সুখেরি সাথী, ঘনিয়ে এলো দুঃখেরি রাতি, মন মাঝি রে তো আপন বলে কে আর আছে মোরে, যাবি রে ভেসে, কে জানে কোন যাবি রে ভেসে, কে জানে কোন গুলে। মন মাঝি রে তো কে আতে তুই দিবি পাল্লি তুলে, যাবি রে ভেসে, কে জানে কোন গুলে। যাবি রে ভেসে, কে জানে কোন গুলে। ও মাঝির বউ এসেছ? বলি দেখো দেখো, তোমাদের ডাকে এত তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার তরণীখানে একটু পাখি পড়ে গেছে গো। ওমা বাবা, কি বলে আমাদের দিকে তাকাতে কি? হ্যাঁ গো হ্যাঁ। মানা সুন্দরী নাতনি দেখে না হ্যাঁ। ফেসে গেছে এই ছেলেটা। তাহলে বেশ হয়েছে, কেন আমাদের দিকে তাকিয়েছিলে? কারণ কি জানো? কি? সত্যি কথা বলবো? হ্যাঁ, সত্যি কথা আমি পছন্দ করি। তাহলে বলি শোনো। হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ তাহলে বলি শোনো গো। বলো বলো বলো। তোমরা ওপার থেকে ডাক দিচ্ছ, আর এবারে আমার কি হয়েছে জানো? উমা, তাহলে বলি শোনো। কি হলো? যুগে যুগে তুমি মোরে, আমি
বেঁধেছিলে প্রেম ডোরে তাই আজ ভেসে আছি আশায় আশা মাঝখানে নদীও বয়ে চলে যায় ওই কুলে তুমি আরে কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় ওই কুলে তুমি আরে কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় তবু তোমার আমি পাই সারা দুটি কুলে দুটি পাখি গান যেন গায় মাঝখানে নদী ওই বয়ে চলে যায় ওই কুলে তুমি আরে কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় যুগে যুগে তুমি মনে বেঁধেছিলে প্রেম ডোরে যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে প্রেম ডোরে তাই আজ বসে আছি আশায় আশা জানো তো মাঝখানে নদী ওই বয়ে চলে যায় ওই কুলে তুমি আরে কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় তাই কথা হয় বিনিময় বোঝো না কি কিনিবি এই পরিচয় দূরে আছো তাই কথা হয় বিনিময় বোঝো না কি কিনিবি এই পরিচয় দেখি আমি তো মেলে মনের মাধুরী ঢেলে দেখি আমি তো মেলে মনের মাধুরী ঢেলে তুমি যে বয়ে এলে প্রাণের খেয়া মাঝখানে নদী ওই বয়ে চলে যায় এই কুলে তুমি আরে কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় তবুও তোমার আমি পাই গো সারা দুটি কুলে দুটি পাখি গান যেন গায় মাঝখানে নদী ওই বয়ে চলে যায় মাঝখানে নদী ওই বয়ে চলে যায় মাঝখানে নদী ওই বয়ে চলে যায় আরে এই নদী হলো যত নষ্টের গোড়া এই নদীর জন্য আমরা ফেসেছি তুমিও ফেসেছো তবে মাঝি আমি বলি কি জানো তুমি বিপদে পড়েছো আমরাও না বিপদে পড়েছি জানো তোমরা যদি একটু সাহায্য করো তো করব না মানে বাবা গো তোমায় আমি করব তুমি আমায় করবি এটাই তো বন্ধুত্ব নাকি আর কাল বিলম্ব না করে তোমরা সকলে হাতে হাত ধরে আমাকে একটু কাছে ধরে নাও ও মা চিচি একদম না দিই আমরা হচ্ছি বৃন্দাবন সত্যি নারী কি সব দেখেছো কি আছে না গো
এ পালিয়ে আয় রে, পালিয়ে আয়। ও দিদিমা, আমি জানি যে আমরা বৃন্দাবনের সতী নারী গো, সতী নারী, এক নম্বর সতী নারী। আমরা না কোনো পরপুরুষের গায়ে হাত দিই না, জানো তো। আচ্ছা বেশ, তাহলে আমি বলি কি, তোমরা তাহলে সাহায্য করবে না? একদমই না। আর যদি না সাহায্য করো তাহলে ফিরে যাবো। তাহলে হে প্রভু জগন্নাথ প্রেমানন্দে ফিরে এসো, ফিরে এসো। ফিরে আসো, ফিরে আসো। না জিও না দূরে। পিছু পানে ডেকে আমার সাহিত্যটা খারাপ করে দিলে তো। ওপারে গিয়ে দু চারজন যদিও খরিদ্দের পেতাম, আর পাবো না। আরে সাহিত্যটা ভালো করে বলবো। মানে ঘাটওয়ালি গিরি করো, আবার তোমার আবার সাইজবে সাইজ। ডাকলো। আমার ঘাটে ঘাটওয়ালগিরি করি বলে আমার সাইদ আর বেসাইদ নাই বুঝি। ও মা, তা বলি হ্যাঁ। তোমরা কি এমন সাহায্য করবে বলো, ডাকলে যখন। ও দিদিমা, আচ্ছা। আমি একটা কথা বলি। বল। একটা জিনিস অনেকক্ষণ থেকে লক্ষ্য করেছি। কিটা রে? ও দিদিমা, তোমার এই বাঁকাটা মোটাটা কুঁচাটা কি থাকবো? বাঁকাটা? এটাই আমার লাগবে। ওইটা? ওটা দিতে পারবো না। হ্যাঁ, কেন? ওটা আমার তার জন্য রেখেছি রে, ওটা দিতে পারবো না। তার জন্য মানে কার জন্য? আরে তোকে জানা বলবো না, আমার শিষ্য বন্ধুরা। ও দিদিমা, তুমি এখন আমায় দাও, আমি একটু পরে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ ও এইটা? হ্যাঁ। আচ্ছা বেশ, দিয়ে দিবি? নে। তাহলে আর কাল বিলম্ব না করে তোমাদের হাতের ওই জ্যৈষ্ঠখানা ধরে তোমাদের কাছে পৌঁছে যাবো। আর দিদিমা। যেতে যেতে শুধুমাত্র মাঝে বলবো, বুঝে নিয়েছে, এই নাও না, তোমার জিনিস তুমি রাখো বাপু। কাল এটা বিলম্ব বাড়িয়ে করো দাও। না গো, গগনে বেলা বাড়ি দে, বুড়ি বাড়ি যায়। দে। তুমি বাড়াও, আমি বুড়োর নাচে নেবো না বাপু। তাই শুধুমাত্র বলবো, নাতিনের ভয় লাগছে মাঝিকে দেখে। ওই আমি কি করি রে, হে প্রভু জগন্নাথ প্রেমানন্দে। আর করি কি ভাই মরি রে, ওরে এত লোকের মরণ আমার হয় না। আমি কি করি রে, আর করি কি ভাই মরি রে, আমি কি করি রে, আর করি কি ভাই মরি রে। আমার জননী আমার কথা শুনে না, আমার জননী আমার কথা শুনে না। তোমাদের দিকে তরণী আমার ভাই, কাজল কালো চোখ দিয়ে আমার পিছু ফিরে যায়, তোমাদের দিকে আমার তরণী ভাই। আর উতাল বাতাল নদীর রে, উতাল বাতাল নদীর রে আমার বাসিরা। ওরে আমার দাদানি আমার কথা শুনে না, আমার দাদানি আমার কথা শুনে না। আমি কি করি রে, আর করি কি ভাই মারি রে, আমি কি করি রে, করি কি ভাই মারি রে। ওরে আমার দাদানি আমার কথা শুনে না, 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 আমার দাদানি আমার কথা শুনে না। আহা, কত সুন্দর দেখতে বাবা। এই একদম নজর দেবে না। এত দিন মুখে লজ্জা নেই? এত জনকে পার করেছি একসঙ্গে, এত রমণী আমার এত সুন্দর সুন্দর দেখতে বাবা, কখনো দেখিনি বাবার জন্মে। হরি বল। আমার এইসব ভালো লাগে না। তোমার ভালো না লাগলো তো আমার কি? পরপুরুষের মেয়েদের দিকে তাকাচ্ছে, লজ্জা নেই মুখে? আচ্ছা সত্যি কথা বললে দোষ কি গো? আহ? সত্যি কথাই দোষ আছে বাবা। এতদিন ধরে এত জনকে মানে পারাপার করেছি,
একসঙ্গে এত নারী আবার এত সুন্দর সুন্দর দেখতে, আহা মরি মরি কি সুন্দর লাগছে গো। এই একদম আমার কাছে আসবে না। জানো তো সত্যি কথা বলি, আমার ভাই কি বাজাচ্ছে না, দিল মে এ কাহা হ্যায় তুমসে। জানো তোমাকে দেখে খুব ভালো লাগছে গো, যার জন্য আমি শুধুমাত্র বলি তোমার নামটা একটু কি বলতে পারবে কি আমাকে? যদি বলো তাহলে তাড়াতাড়ি করে পারাপার করে দেবো। আমি কুলবধূ। হ্যাঁ গো হ্যাঁ। আমি কুলবধূ হয়ে তোমার কেন নাম বলবো শুনি? ও আচ্ছা, নাম বলবে না? একদমই বাবা না। এত অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, বাবা কুলের অহংকার, এ তা তো কিছুই থাকবে হবেই। না গো। আচ্ছা নামটা বলে তাড়াতাড়ি করে, না হলে পারাপার করে দেবো, তাতে ক্ষতি কি হয়ে যাবে? না, আর না, যদি না। না বলো আমি তোমাকে জোর করে জিজ্ঞাসা করবো, আর কি বলবো জানো? কি বলবে? তাহলে বলি শোনো। বলো। কে তুমি, কে তুমি দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি চন্দ্রগরণী, কে তুমি চন্দ্রগরণী। আমার চোখের আগে রাঙালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, তুমি চন্দ্রগরণী, কে তুমি চন্দ্রগরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি চন্দ্রগরণী, কে তুমি চন্দ্রগরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানের বিরাম মানে নাই আমার, গানের পাখি তোমরা শোনো পাখি, ওই রাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনা পাবনে, ওই রাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনা পাবনে, মিলন মায়া হয় একাকার, মিলন মায়া হয় একাকার, স্বাধীন
ও নাতনি বাবা একেবারে তো কাঁঠালে চিটে মতন লেগে গেছে রে বা দেখি তো ও মা গো হ্যাঁ দেখেছো তা বলি আগে বলে ও বুড়িমা হ্যাঁ তোমরাই তো আমাকে ডেকেছিলে। আমরা ডেকেছিলাম গো আমরা আচ্ছা বেশ, তোমরাই তো ডেকেছিলে আমার ওদিকে খাটে তো বারবার আমরা নয় গো, বলো আমরা। বলি শোনো আরে আরে হলো মরে যাই লাজি। তা বলি হ্যাঁ তোমরাই তো ডেকেছিলে যখন, আমি বলি আমার ঘাটে বারবার যেতে গেলে কিছু নিয়ম আছে জানো তো। ও বাবা এখন সব জায়গায় লাইন আছে, তোমার কাছে না হলে নিয়ম আছে, বলো নিয়ম কি? আমার ঘাটে যেতে হলে যে নিয়মটা হলো সেটা হলো হ্যাঁ? তোমাদের প্রত্যেকের পরিচয় ছাড়া কিন্তু আমি পার করতে ও পারবো বাবা না। বাবা, আমাদের পরিচয় নিয়ে তুমি কি করবে ওই শুনি? দাঁড়া কারণ পথিমধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তোমাদের বাড়িতে তো সংবাদপত্র দিতে হবে নাকি, হ্যাঁ হ্যাঁ যার জন্য তোমাদের পরিচয় পত্রটা ভালো করে নিয়ে নেব। আচ্ছা তাহলে তো আমাদের কোনো জাত কুলমান যাবে নি, তাহলে তাই বলি না? হ্যাঁ, তবে বলি কেমন ভাবে বলবো জানো, তাহলে বলি শোনো। হ্যাঁ একটু বলো শুনি আমরা, তারপর বলতে সুবিধে হবে। বলবো তো নাকি? হ্যাঁ, সবাই হ্যাঁ। মিলে একবার জোর করে হন্তনি তাই গৌর প্রেমানন্দে হরি বলি ও মা, বাড়িতে ঝগড়া হয়? টুকু টুকু হয়, টুকু টুকু। বলি মা, আপনাদের বাড়িতে ঝগড়া হয়? হ্যাঁ ঝগড়া হয় না? হুম ঝগড়া যদি না হয় রোজ রোজ করবেন, প্রত্যেক দিন করবেন। ঝগড়া করলে কি হয়, মন প্রাণ সুস্থ থাকে। তবে বাড়িতে যদি ঝগড়া করেন সকলে বলবে কলহপ্রিয়া বৌমা এসেছে। ও মা, যদি হরিনামের ঝগড়া হয় তাহলে কেউ কিছু বলবে না। হরিনাম যদি চিৎকার করে গড়া হয় তাহলে শুধু আমরা নয়, পশু পাখি গাছগাছরা যারা আছে তারা কিন্তু মুক্তি পাবে নাকি। হরি বল হরি বল হরি বল। যার জন্য বলি একটু জোর করে হোক দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে যায় এবার রাধে। মনে হয় ভালোভাবে হয়েছে, মানে কানে শুনলাম, বুড়া মানুষ তো চোখে ভালো করে দেখতে পাই না, আওয়াজটা কানে এসেছে। তা তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে, তোমাদের গ্রাম পোস্ট অফিস তো আমার জানা নেই। হুম। বর্তমানে যুগে বড় টাওয়ারের ব্যবস্থা, যার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে টাওয়ার এসে গেছে। হুম। কিন্তু আগেকার দিনে তো এসব তো ছিল না, যার জন্য বলি তোমাদের গ্রাম ঠিকানা যদি বলো তাহলে অকুলে দরিয়ায় তরণীখানা সহজেই নিয়ে যেতে পারবো তোমাদের গ্রামের ও দিকে। নাতনি, আর শুধুমাত্র কি বলবো জানো, হ্যাঁ বলো, শুধুমাত্র বলবো তোমাদের, হ্যাঁ বলো না। রাগ করবে না তো? বাবা ওটা অপারেশন করে বাদ দিয়ে দিয়েছি। বাবা রাগটা বন্ধ করে দিয়েছো, হ্যাঁ। যার জন্য তোমাদের জিজ্ঞাসা, শুধুমাত্র তোমাদের বলবো, হ্যাঁ ওরে কোথাও দিলে ধনী কোথায় তোমার ঘর, হুম, আর কিসির পছন্দ তোমার, ওই না কক্ষেরই উপর, ওই না কক্ষেরই উপর। কোথাও গেলে ধনী কোথায় তোমার ঘর, কিসের মশলা তোমার ঘরকে দিয়ে কিসের মশলা তোমার, কিসের ঢাকুনি, ইহার ভিতর কি বাজছে বলো দেখি শুনি। কিসের মশলা তোমার, কিসের ঢাকুনি, ইহার ভিতর কি বাজছে বলো দেখি শুনি। কোথা ঘটে কোথা ঘটে কোথা ঘটে এলে ধনী কোথায় তোমার ঘর, বলো তোমরা বলো, তোমরা বলো বলো বলো। কিসের মশলা তোমার ঘরকে উপর, কিসের মশলা তোমার ঘরকে উপর, হাই রে কিসের মশলা তোমার ঘরকে উপর, হাই রে কিসের মশলা তোমার ঘরকে উপর। নাতিনি, কি হলো কি? আমি যে এতদিন দুধ বিক্রি করেছি হ্যাঁ, সেটা এবার দাও। মানে কেমন করে দেব? বাবা পড়াশোনা করালাম দুধ বিক্রি করে করে, মাঝি প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবে না। আচ্ছা আচ্ছা বেশ, তবে ও দিদিমা মানে এই যে যেমন করে পরিচয় চেয়েছি পরিচয় দিতে হবে আমাকে। আরে হ্যাঁ, মেয়ে আবার বোঝে কম। আচ্ছা আচ্ছা তবে বলছি শোনো, তাহলে এই যে মন দিয়ে শোনো, আর কিন্তু বলতে পারবো না, একবারই বলবো। বাবা রে বাবা, প্রভু প্রেমানন্দে। আচ্ছা একবারই বলো, একবার বললে খুশি হব। বাজার হতে
বীরেন্দা আপনি মঞ্চে আসুন। বলবে তো এত ওদিকে নয়, ওদিকে নয়। দুধের বসহরা মোদের কখের উপর তোমাদের সোনারা পশুরা মোদের রূপার ঢাকুনি। তাহলে তোমরা বাজারে গিয়েছিলে তোমাদের বাড়ি যাবটে? আহা হা মরি মরি, এত সুন্দর দেখতে এবার যাচ্ছ। তো পরিচয় দিলাম, এবার না হয় পার করে দাও গো তাড়াতাড়ি। বাহ, নিশ্চয়ই পারাপার করে দেবো, হ্যাঁ। কারণ তোমরা আমার কত আপন মানুষ। আচ্ছা তা বলো তো তো, বটেই। তোমাদের ওই সোনার পত্র রূপার ঢাকুনিটা একটু ভালো করে একটু দেখে নেই। হ্যাঁ ও মাঝির বউ। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, কিন্তু এঠো করবি না। হ্যাঁ, বনি হয়নি এখন। হ্যাঁ দেখ দেখ কি দিও না, বনি হয়নি। দেখ দেখ আহা ওই বিড়ালের মতো কত সুন্দর সোনার পত্র রূপার ঢাকুনি, একটু দেখে নিচ্ছি গো, হ্যাঁ। আর কিছু নয়। ওই আজকে দেখো, সোনার পত্র রূপার ঢাকুনি, বেশি আহা কিছু করো না। এর ভেতরে আছে কিরা সর নবনী। আরে যা, তাই যা। আমরা সকলে কিচ্ছু মিলে হবে খাবো। না। আরে যা মনে হয় বেটা খাবে মনে হচ্ছে। তুমি যাও, সবাই তুমি যাও, মিলে আমি খাবো। যাবো না। আমি কুলো বুঝি, তুমি যাও না। পিরিত যাও করবার না। তোর মনে নেই। যাও তো। হাই রে সর্বনাশ করে দিল রে। আহা মরি মরি, এ নাতনি কতদিন সর্বনাশ করে দিল রে। খাইনি। যাও যাও যাও। আমার মায়ের দেওয়ার সেই ননি মাছ। এই একদম খাবে না। এই দিলে দিলে সব শেষ করে দিল গো। নাও নাও, আহা হা, তাড়াতাড়ি দাও। অনেক দিন ধরে দাও, দু খা দিয়ে দাও। সহজ দেখেছো? নিজেও খাচ্ছে আর অন্যকেও খাওয়াচ্ছে। নাতনি হ্যাঁ, আগে এটা ও ধর, মারি দিয়েছে শেষ। এটা ধর। ওই ছোড়াকে আজকে একটা উচিত শিক্ষা দেব। বেটা কি ভেবেছে আমার ভেবেছে, নাতনি হ্যাঁ? দুধ এখনো বিক্রি বাট্টা হয়নি, আর বেটা করেছে এঠো। ও আর দিবে ওটা না কে নেবে? দধি। দাঁড়া দাঁড়া, না বলে পরের দরবে হাত দিলে সেটা কি হয়? চুরি। চুরি করা হয়। চুরি করা মহাপাপ, আর চুরি করলে শাস্তি পেতে হবে। ছোড়াকে তাহলে দিতে হয়, তা নাকি? ওই সত্যি ধর না, ওটা কান ধরা কাজ করো, তার চেয়ে আরো বড় কাজ করে দিয়েছো। ও দিদিমা উচিত শাস্তি দেবে। হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ছোড়ার জিনিসে ছোড়াকে দাঁড়া বেঁধে দেবো একবার, একদম ছাড়বে না। একবার বেঁধে দেবো। দাঁড়া দাঁড়া, যাবে কোথায়? এখানেই বাঁধা থাকবে। বলি দেখো দেখো, তোমরা রাগ করে সত্যি সত্যি আমাকে বেঁধে দিলে। বৃন্দাবনের সকলের বাড়িতে যখন ননি মাখন চুরি করে খেতাম, মা আমার কি করতো জানো? এইভাবে ঠিক এইভাবে আমাকে বেঁধে রাখতো। ও মা, তাই? আর সেদিন মাকে জড়িয়ে ধরে আমি কি বলতাম জানো? ও মা, বলতাম, কি বলতে? ও সে ছেলেবেলা চলে গেলে আরে তো পাবি না, আরে তো পাবি না, ওর বিকিরে মা বলে সে ডাকে যদি এখনই গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে ছেড়ে দে মা জননী।
की डोरी बेঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী মাখন চুরি করব গো মাখন চুরি করব গো চুরি করে থাকে ননি गोपाल की डोरी बेঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী अरे तो पबीना ओ जसोदा उसे दिल में तोले गेले अरे तो पबीना করবি কি রে মা বলেছি ডাকে যদি এক্ষুনি মা গো মা তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি মা তোমার কোলে কতই না যাতনা দিয়েছি যন্ত্রণা করেছি মা গো এইভাবে তাড়িয়ে দিও না মা এই শুধুমাত্র তোমাকে বলি মা গো মা ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে কিছু যেন জানে না সে শান্ত সে কত স্বভাবে শান্ত সে কত স্বভাবে দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে কিছু যেন জানে না সে শান্ত সে কত স্বভাবে শান্ত সে কত স্বভাবে ও যশোদা মা যশোদা মা ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না লুকিয়ে কাঁদিস না তোর হাড়ি ভেঙে ফেলু এখন নীলমণি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী মাখন চুরি করব মাখন চুরি করব চুরি করে খাকে ননি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা
জননী ছেড়ে দে মা জননী ও যশোদা মা ও যশোদা মা সাহস দেখেছো? ওগো চোখ ভাইয়া বলি ওগো বড়াই শোনো শোনো আর কাল বিলম্ব না করে তোমাদের যখন পরিচয় পত্র পেয়ে গেলাম এবার আমি তোমাদের পার করে দেবো কিন্তু তার আগে তোমার সখীগণের একটু নাম বলতে হবে আচ্ছা বলো তো তোমার ওই সখীটির নাম কি গো ও ওই দেখো দেখো ওই যে বসে আছে গো ওই সখী, হ্যাঁ গো হ্যাঁ ওই সখী আমার খুব প্রিয় সখী গো, তাই ওর নাম দিয়েছি কি জানো মাঝি ভাই? আচ্ছা ওর নাম কি গো ললিপপ। ললিপপ কোন ও সখীর নাম দিদিমা হয় ললিপপ নয় গো, নয়, ললিতা। হ্যাঁ আচ্ছা তাহলে ওই সখীর নাম ললিতা সখী হ্যাঁ। আর সামনে যে বসে আছে ইন্দুর খা, ইন্দুর ও খা, দিদিমা ইন্দুর খা নয় গো, ইন্দুর খা, ও গো ইন্দুরেখা। ইন্দুর আচ্ছা, খা। ওই সখীর নাম ইন্দুরেখা ইন্দুরেখা। হ্যাঁ। আচ্ছা আর ওই অদূরে যে বসে আছে ও মোর ওই সখীটা ওর নাম দিয়েছি কি জানো চম্পকলতা। তাহলে মানে দিদিমা ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা শ্রীদেবিকা আহা কত সুন্দর সুন্দর আরে নাম বুড়ি মা, বুড়ির মা, বুড়ির মা, বলি ও বুড়ির দিদিমা মা, বুড়ির তোমার মা। বুড়ির মা না বুড়ি মা? বলি শোনো শোনো আরে হলো। আর তোমার আরেকজন সখীর পরিচয় নিয়ে আমি পারাপার করে দেবো বলো মাঝি, তার নাম তো জানি না তার নাম জানলে তোমাকে জিজ্ঞাসা করতাম না তাহলে কোন বলবো সখী কি জানো? করে? তার তার বসন ভূষণ দেখে বলেছি তুমি তার নামটা বলে দাও বলবো বলবো বলবো। তাহলে বলি শোনো হ্যাঁ বলো। বলবো তার নাম কিন্তু জানি না তার বসন ভূষণ দেখে বলেছি তুমি তার নামটা আমাকে বলে দিবে বলে দিলেই আমি ওই কোন সখীটা বাকি থেকে গেল রে? বলি শোনো ওগো লাল লাল শাড়িতে গো ওই তুলে লাল শাড়ি, আবার কি রং লাগাইছে গো এই সখী তোর নাম বলিনি? কিসিন গরবে লো গরবে লো গরবে আচ্ছা ঠিক আছে বেশি সময় নয় অল্প সময়ের মধ্যে মিলন তারপরে কয়েকখানা গান দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে নাকি মহাপ্রভু দীঘা গমন করবেন নাকি আহা নিতাই গৌর হরিব তাই আমার পদকর্তা বলে কিসের গরবে লো গরবে লো গরবে এই তো দেখি নদীর ঘাটেতে লাল লাল শাড়িতে গো লাল লাল শাড়িতে গো কি রং লাগাইছে গো লাল লাল শাড়িতে গো কি রং লাগাইছে গো গরবে লো গরবে লো গরবে এই তো দেখি নদীর ঘাটেতে বলিও গো এই তো দেখি নদীর ঘাটেতে ঘটের কোণে গো ঘটের কোণে গো ঘটের কোণে মুচকি হাসি আবার চোখে কাজল পরা গানে গানে কি বলে সখী যাই নাই আমায় ধরা সখী যাই নাই আমায় ধরা ঘটের কোণে গো ঘটের কোণে মুচকি হাসি আবার চোখে কাজল পরা গানে গানে কি বলে সখী যাই নাই আমায় ধরা সখী যাই নাই আমায় ধরা পরিচয় বলো শুনি ও জন্মজনী পরিচয় বলো
নন্দিনী ও জন্মাদনী যদি যাবে পারাবারে এই তো দেখি তাই আমার কথা করতে পারে বলবো বলো দেখছি তোমাকে দেখে এত সুন্দর লাগছে না তাই তোমাকে আমার ভালো লাগছে আর কি বলবো জানো বলবো রাগ করবে না তো কি বলো ও ভাই বলবো বলো ও তোর মন পুলিশের কাছে আমি যেতে চাই আর তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই এই দেখো তুমি আমাকে তোমার সাথে করবে গো না 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 তাই আমি আর শুধুমাত্র কি বলবো জানো আমি রয়েছি না বরাবরই। আচ্ছা বলো শুনি পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেম করলে আমি হবো চাই তোর মন পুলিশের কাছে আমি হেরে যেতে চাই তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই পাগলি তোর পাগলা নাই পাগলা তোর পাগলি কই তাই আমি বলি কিসের গাড়া বেলো এই তো কি নদীর ঘাটেতে বলি ও গো এই তো কি নদীর ঘাটেতে বলি ও গো এই তো কি নদীর ঘাটেতে বলি ও গো এই তো কি নদীর ঘাটেতে ও মাঝি এবার পার করিয়ে দাও মাঝি এবার না ওই না। পাঁচিরটা আমি ও দিদি। ভেঙেই দেব কার বলছে বলো বুঝতে পেরেছো ওই ভেঙে দেব আমি পাঁচির ভেঙে দেব আমি পাঁচির ভেঙেই ছাড়বো আমি বলছি কি ও দিদিমা মাঝি যে বললো কার কথা বলেছে বুঝতে পেরেছো ওগো ঠাকুর আজকে শুধু আমার একার নয় গো প্রভু আজকে বৃন্দাবন ধামেই তোমাদের যুগল মূর্তি দেখি সবার যে জনম ধন্য হলো তাই প্রভু গো আমরা যখন এখান থেকেই যাব বাড়ি তোমাদের নাম গুণগান গাইতে গাইতে যাব আজকে সবাই গাইব জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে জয় জয় রাধে গোবিন্দ